স্বৈরাচারী সরকারের আমলে যখন ছিল না কোনো স্বাধীনতা, ছিল না যখন কোনো বাক স্বাধীনতা, আর ছিল না যখন গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা, তখন তো এক পক্ষই হয়েছে সংবাদ প্রকাশ। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের তোপের মুখে পড়ে যখন দেশ ছাড়েন শেখ হাসিনা 5ই আগস্ট, ঠিক তখনই যেন এদেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষগুলো তাদের অন্যায়, দুর্বিচার এবং নির্যাতনের কথাগুলো বুক ফুলিয়ে বলার মতো সাহস পেয়েছিল তাদের মত প্রকাশের স্বাধীনতা। আর সংবাদকর্মীরাও যেন পেয়েছিল এক ধরনের স্বাধীনতা, যে স্বাধীনতার মধ্য দিয়ে তারা তাদের সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারভাবে কলম ধরবে। গণমাধ্যম কর্মীদের কলমের লেখায় উঠে আসবে এদেশের দুর্নীতিবাজ, কালোবাজারি, চোরাকারবারি এবং বিভিন্ন ধরনের ভূমিদস্যু, বালুখেকো এবং আরও বড় বড় সেটেলমেন্টের যারা বড় ধরনের পদবিতে বসে দুর্নীতি করছে, অন্যায় করছে, তাদের সেই সকল মুখোশধারী চোরাকারবারিদের তথ্যগুলো উঠে আসবে এই গণমাধ্যম কর্মীদের লেখা কলমের কালিতে। তারা চেয়েছিল এই নতুন সূর্য উদয়ের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে। এই বাংলাদেশে লাঞ্ছনা, বঞ্চনা, জেল, জুলুম, হয়রানি, মামলা, নির্যাতনের শিকার সাধারণ মানুষগুলোর কথা তুলে ধরতে চেয়েছিল কালোবাজারি, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাস, এমনকি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কলম ধরতে চেয়েছিল, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে কলম ধরতে, বালুখেকু ভূমিদস্যুদের বিরুদ্ধে কলম ধরে সত্যটাকে সবার সামনে প্রকাশ করতে। কিন্তু আদৌ কি তারা পারছে সেই সত্যটাকে প্রকাশ করতে? এ ধরনের তথ্য তুলে এনে সত্যভাবে, স্বাধীনভাবে সংবাদ প্রকাশ এবং লিখতে যাচ্ছেন খবরের শিরোনাম, ঠিক তখনই তারাই যেন হয়ে যাচ্ছেন সেই খবরের শিরোনাম। বিচারের জন্য নামছেন রাস্তায়, এমনকি তারা মানববন্ধন পর্যন্ত করছেন। তাহলে কোথায় আজকে তাদের সংবাদ প্রকাশের স্বাধীনতা? কোথায় তাদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করার স্বাধীনতা? আর কোথায় তাদের সেই শিরোনাম লেখার স্বাধীনতা, যখন তারাই হচ্ছেন হামলার শিকার, হত্যার শিকার, তারাই যখন হচ্ছেন হুমকির শিকার, আর তারাই যখন হচ্ছেন মিথ্যা মামলার শিকার? তাহলে কে লিখবে সংবাদের শিরোনাম, আর কে করবে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ? ছাত্র আন্দোলনে শুধু ছাত্র জনতার রক্ত যায়, এই আন্দোলনে সাংবাদিকরা রক্ত দিয়েছে, কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন, বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু 5 তারিখের আগে যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছিল বা সাংবাদিক হামলা মামলা হয়েছে, ঠিক 5 আগস্টের পর নতুন বাংলাদেশে সাংবাদিক হামলা মামলা কমেনি, বরং হয়েছে। আমরা দেখেছি যে 5 তারিখের আগে যেভাবে সাংবাদিকদের নানাভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, তেমনি 5 তারিখের পরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হয়েছে, নানাভাবে হয়রানি শিকার করা হয়েছে, হামলা শিকার করা হয়েছে। এবং এই হামলা এবং মামলার বিষয়ে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু বিনিময় কোনোই হয়নি, সফলতা আমরা কোনো কিছুই পাইনি। বরাবরই আমাদের যে সাংবাদিকতার যে পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। যে স্বাধীনতার জন্য, যে লেখার স্বাধীনতার জন্য, যে বাক স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করে নতুন বাংলাদেশ পেলাম, কিন্তু আমরা সেই বাক স্বাধীনতা এখনও পাইনি, বরঞ্চ আগের চেয়ে সাংবাদিক নির্যাতন, হামলা মামলা অনেক বেড়ে গেছে। নিজের দাবি আদায়ের জন্য আমি এই কয়েকদিনে 10 থেকে 15 দিনের মধ্যেই হবে 3 সাংবাদিক লাঞ্ছিত হলো। বালুখেকো, মাদক সহ বিভিন্ন যারা সন্ত্রাসী তারা লাঞ্ছিত হয়েছেন। আমাদের সহকর্মীরা মামলাও করেছেন, কিন্তু মামলার সেরকম কোনো আমরা প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাইনি। তারা যে 2-1 করে ধরেছে সেটিও কিন্তু সাইডের অজ্ঞাতনামা, মূল আসামিগুলোকে তারা ধরতে পারেননি। আমরা প্রশাসনের সঙ্গে বহুবার কথা বলেছি এই বিষয়ে, তারা আশ্বস্ত করেছিলেন যে আসামিকে ধরবেন, কিন্তু তারা ধরেছেন কি যদু মধু এইসব যারা একদম অজ্ঞাত যে 2-4 জন থেকে তাদের মধ্যে। তারপরে আমরা বাধ্য হয়ে আজকে দাঁড়িয়েছি। আমরা আশা করব এই যে সাংবাদিক নির্যাতন চলছে 5 আগস্টের আগেও হয়েছে, আমরা এরপরেও দেখছি যে আরও বেড়ে গেছে। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবছে মাদক কারবারিরা, বালুখেকোরা, বিভিন্ন সন্ত্রাসীরা। আমি আশা করব যে আমাদের এই সাংবাদিকদের যে যারা হামলা করেছে, নির্যাতন করেছে, আমরা যে মামলা করেছি, এই মামলার যারা আসামিরা তাদেরকে দ্রুত ধরা হোক। এবং আমাদের লালমনিরহাটের সারা দেশে সাংবাদিকদের বিভিন্ন সময় মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো প্রত্যাহার চাই আমরা, না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মীরা যারা আজকে অল্প সময়ের মধ্যে এসেছে। আমরা আরো এরকম সাংবাদিক ভাইদের বিপদে আপদে থাকবো এই কামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।